রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। সেখানে আছেন অনুপ পিয়াল, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অনুপ, এই মুহূর্তে আপনার কাছে কি খবর আছে, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লুপা। আজ একটি বিশেষ দিন বলাই যায়। 1971 সালের 14 ডিসেম্বর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী যখন জানে যে তাদের পরাজয় সুনিশ্চিত, ঠিক সেই সময়টিতে তারা দেশের বুদ্ধিজীবীদের হত্যার জন্য এক ধরনের যে নীল নকশা করে, সেই নীল নকশাই তারা বাস্তবায়ন করেছিল। এবং এই বাস্তবায়নের পরে তাদেরকে যে বাংলাদেশের বুদ্ধিজীবীদের যে এক ধরনের অমানবিক নির্মম নির্যাতন করেছিল, এবং সেই নির্মম নির্যাতনের পরে তাদের লাশ অনেকটাই বলতে গেলে যে ছন্ন বিচ্ছিন্ন অবস্থা ছিল, সেই লাশগুলোকেই বলতে গেলে এই রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে এনে এখানে কবরে দাফন করা হয়। এবং দাফন করার পর থেকে 1971-এর পরে বাংলাদেশে আজ প্রায় 54 বছর পেরিয়ে 55 বছরের দ্বারপ্রান্তে, ঠিক এত বছরগুলো দিন পর্যন্ত পাকিস্তানি বাহিনীর যে নির্মম হামলা, সেই হামলার বিরুদ্ধেই হচ্ছে আমরা এখানে এসে যে শ্রদ্ধা নিবেদন সেটি করি। সকাল থেকে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারের পর্যায়ে বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী এখানে এসে কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। এবং আমরা জানি যে মুক্তিযোদ্ধা উপদেষ্টা এবং শিল্প উপদেষ্টা কিন্তু সকালবেলা কিছুক্ষণ আগে এখানে এসে ফুল দিয়ে এখানে পুষ্পাঞ্জলি দিয়ে যেই শ্রদ্ধা নিবেদন সেটি করেছিল। তার সাথে সাথে আমরা দেখতে পেলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে এসেছে। এবং একটা বিষয় তারা আমাদেরকে ক্ষোভের সাথে জানিয়েছে যে প্রতি বছর যে আড়ম্বরের সাথে বুদ্ধিজীবী যে দিবসটি পালন হয়, সেটি তারা বলছে যে অনেকটাই এবার খরা পড়েছে। এবং এই খরার কারণ হিসেবে তারা বলছে যে হয়তোবা সরকার কিছুটা আরো একটু যদি এই সহযোগিতা করতো তাহলে হয়তো ভালো হতো। কিন্তু সরকারের পর্যায় থেকে যখন আসলো, আমরা যখন তাদেরকেও জিজ্ঞেস করলাম যে এরকম কেন হলো, এরকম অভিযোগ আছে, তারা বললেন যে বেলা বাড়ার সাথে সাথেই হয়তোবা মানুষের সংখ্যাটা বাড়বে। আমরা সেটাই দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথে এখানে অনেক মানুষজন আস্তে আস্তে আসতে শুরু করেছে। এবং বিভিন্ন বিদ্যালয়ের ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে অনেক বড় বড় বাচ্চারাও কিন্তু এখানে এসে ফুল দিয়ে এখানে শ্রদ্ধা নিবেদন করেছে। শ্রদ্ধা জানানোর পাশাপাশি তারা বিভিন্ন ধরনের যে গান গেয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানানো বা এই দিনটিকে স্মরণ করা, সেই বিষয়টি কিন্তু রয়েছে। এবং আমরা দেখতে পেলাম বুদ্ধিজীবী শিল্প গোষ্ঠীর একটি প্রতিনিধি দল এখানে এসেছে, এবং তারা এসে বিভিন্ন ধরনের গান মাধ্যমে বা গান বা বিভিন্ন ধরনের আবৃত্তির মাধ্যমে তারা যেই সুন্দর একটি পরিবেশ, অর্থাৎ এই দিনটি স্মরণের যে চিত্র, সেটি কিন্তু তারা করেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা শৃঙ্খলা নিয়েও পুলিশ খুব শক্ত পজিশনে রয়েছে। এবং রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে কিছুক্ষণ পরপরই দেখছি আমরা মানুষ আসছেন এবং মানুষ আসিয়ে তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছে। লোপা, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনুপ, আপনাকে ধন্যবাদ।